নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আমরা একটা বিশেষ সিরিজ নিয়ে আলোচনা করছি। ইউজুয়ালি আমরা নতুন বছরের প্রেডিকশন ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি। এটা একদমই ঠিক। বাট আমরা নতুন বছরের রেজোলিউশন নিয়ে আলোচনা করছি। যে দেখুন কি, কি ঘটবে সেটা নিয়ে আমরা একটা অ্যাজাম্পশন পাওয়ার চেষ্টা আগেই করেছি। ইতিমধ্যে অলরেডি ২০২৫-এর রাশিফল সংক্রান্ত ভিডিও আপলোড করেছি। আজকে একটু ভিন্নধর্মী আলোচনা করব। আজকে আমরা নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আলোচনা করব যে এই বছরে ২০২৫-এ বৃষ রাশির জাতক জাতিকাদের, শুক্র প্রভাবিত এই রাশির জাতক জাতিকাদের কোন কোন সংকল্পগুলো গ্রহণ করা উচিত, তাদের রেজলিউশন বুকে কোন কোন সংকল্পগুলিকে লিপিবদ্ধ করতেই হবে, এই বিষয়টি সম্পর্কে আজকে কিন্তু আমরা চর্চা করব। তো প্রথমেই বলি যে বৃষ রাশির মধ্যে আমরা একটা ক্রিয়েটিভিটি ইউজুয়ালি দেখতে পাই। একটা ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীলতা, একটা লাক্সারি বিষয়। ভেনাস, শুক্র প্রভাবিত এই রাশি, যার মধ্যে চন্দ্র, রবি এবং মঙ্গল, এই তিনটি গ্রহের প্রভাবও আমরা দেখি নক্ষত্র অনুসারে। তাহলে একটা বিষয় বুঝতে হবে যে আপনাদের মধ্যে চমৎকার ক্রিয়েটিভ বিষয়টা থাকে, চমৎকার সৃজনশীলতা বিষয়টি ফুটে ওঠে ইউজুয়ালি। আর আমি চাই, বা আপনাদের নিউ ইয়ার রেজলিউশনে আমি চাইবো যে ক্রিয়েটিভ কিছু বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করতে হবে, যেটি আপনাকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে, যেটি আপনার মেন্টাল হেলথকে পজিটিভ রাখতে সাহায্য করবে আপনার স্ট্রেসকে রিলিভ করতে, যেটি আপনার জন্য উপযোগী হবে। তাহলে নিউ ইয়ার রেজলিউশনে ক্রিয়েটিভিটি এই বিষয়টাকে অ্যাড করতেই হবে। সেকেন্ড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রিজিডিটিটাকে কমাতে হবে। বৃষ রাশির মধ্যে রোহিণী বাদে বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা রিজিডিটি প্রচুর দেখি। ইভেন রোহিণীর ক্ষেত্রেও ভালোবাসতেন, ঠকিয়েছে, মেনে নিন, অ্যাকসেপ্ট করুন সেটাকে। রিজিড হয়ে বসে থাকবেন না, সে ফিরে আসবে। সমস্যা হচ্ছে পরিকল্পনা নিয়েছেন, এটাই করবেন, এই রিজিডিটি, এই রিজিড মেন্টালিটিটাকে ছাড়তে হবে। আপনার কাছে বহু অপশান আছে, ইউ ক্যান ডু মেনি থিংস। ফ্লেক্সিবিলিটি উইল বি দ্য কি অফ সাকসেস ফর 2025। আমি আবারও বলছি, আপনি যত বেশি ফ্লেক্সিবল 2025-এ হতে পারবেন, তত ভালো থাকার প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যত বেশি রিজিড হবেন, তত নেগেটিভিটির প্রবণতা বাড়বে। তাই ফ্লেক্সিবিলিটি উইল বি দ্য কি অফ সাকসেস ফর টরাস ইন দ্য ইয়ার অফ 2025। ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার সফলতার মূল চাবিকাঠি বলা যেতে পারে। আপনি ডিসিশন চেঞ্জ করুন, রিজিডিটিটাকে কমান, বিষয়গুলোকে উপলব্ধি করুন, যেটা হবে না সেটাকে বাদ দিন, সেটি নিয়ে পড়ে থাকবেন না। ডিটারমিনেশনটাকে বন্ধ করতে হবে। ডিটারমাইন থাকা ভালো, বাট ডিটারমিনেশন ভালো নয়। সো রিজিডিটিটাকে কমান, ডিটারমিনেশনটাকে সঠিক মার্গে আনার চেষ্টা করুন। আমি দৃঢ় বিশ্বাসী আপনি আপনার রিজিডিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্ভাবনা সংযোগ অনেকটাই তীব্র প্রকৃতির থাকছে। প্রশ্ন হলো বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য চর্চা। 2025 বৃহস্পতির অবস্থান অসম্ভব ভালো থাকবে। রাশি থেকে দ্বিতীয় যাবে 14 মে। স্যাটার্ন একাদশে থাকবে। মে মাসের 18 তারিখ থেকে একাদশে শনির ভালো প্রভাব কাকে বলে সেটা রিয়েলাইজ করতে পারবেন। হেলথে নজর রাখতে হবে বিশেষ, কারণ বছরের শুরুতে জানুয়ারিতে আমরা একাদশে শুক্রকে পেলেও তারপরে শুক্র দ্বাদশে যাবে। তো আমাদের যেটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন এটা মাথায় রাখুন, একাদশ ভাব থেকে শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু রাশিতে রাখবে। তার মানে আপনাকে পরিশ্রমটাকে বাড়াতে হবে, পরিশ্রমের মাত্রাকে বাড়াতে হবে,
যতটা খাটেন, যতটা পরিশ্রম করেন, তার থেকেও পরিশ্রমকে বাড়াতে হবে। যত বেশি বৃদ্ধি করতে পারবেন পরিশ্রম, তত ভালো থাকবেন। তাই আমি বলবো হেলথের জন্য একটু এক্সারসাইজ শুরু করুন। নিউ ইয়ার রেজলিউশনে একটু এক্সারসাইজ থাকুক, একটু শরীর চর্চা থাকুক, একটু পরিশ্রম বা ছোটাছুটির কাজটা বেশি করার টেন্ডেন্সিটা রাখুন। বিশেষ করে যাদের ক্রনিক রোগগুলো হচ্ছে সুগার, থাইরয়েড, ইটিসি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো নতুন বছরের রেজলিউশনে এক্সারসাইজ অ্যাড করতেই হবে, যেটা আপনার জন্য ধনাত্মক হবে। মাথায় রাখতে হবে বিশ্বাসের জায়গাটিও। দেখুন, বৃষরাশি বিশ্বাস করে ঠকে না, এটা তো একটা অতিবাস্তব কথা নয়। বিশ্বাস করে, ঠকে, বিশ্বাস করতে সময় নেয়। বৃষ বিশ্বাস করতে সময় নেয়, কিন্তু একটা মানুষের উপর যখন সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যখন সে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখি জানেন, যে তার বিশ্বাসের মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটা টাইমে গিয়ে সে সেই মানুষটিকে ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমি কখনোই চাই না যে বৃষরাশি বিশ্বাস করবেন না, বাট আমি চাই নতুন বছরের রেজলিউশনে বৃষরাশির বিশ্বাস অবিশ্বাসটা হোক জাজমেন্টাল, বুঝে শুনে, পূর্বের যে ঘটনা সেগুলোকে স্মরণ রেখে তারপরে বিশ্বাস অবিশ্বাসের জায়গাগুলিকে রাখুন। আমার মনে হয় পজিটিভ হবে। নতুন একটা স্কিল জেনারেট করতে হবে। আমি আপনাকে জানাবো বা আমি আপনাকে জানাতে চাই, নতুন একটা স্কিল জেনারেট করার টেন্ডেন্সি রাখুন। যে কোনো ধরনের একটা অ্যাটাচমেন্ট তৈরি করুন নিজের সাথে, যে কোনো ধরনের একটা লার্নিং তৈরি করুন নিজের সাথে। বৃষরাশি 2025-এ তার রেজলিউশনের মধ্যে নতুন স্কিল জেনারেট করতে হবে, এই মেন্টালিটিটাকে যদি আপনি অ্যাড করতে পারেন, আমি শিওরিটি দিচ্ছি পজিটিভিটিও বাড়বে। আপনার নতুন স্কিলের ক্ষেত্রে যতটা আপনি এনহান্স করতে পারবেন, পজিটিভিটি বাড়বে। তাহলে গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ, বাট অতি গুরুত্বপূর্ণ ছিল ফ্লেক্সিবল হওয়া, অতি গুরুত্বপূর্ণ হলো নতুন স্কিল তৈরি করা, অতি গুরুত্বপূর্ণ ডেফিনেটলি হচ্ছে এক্সারসাইজ বা শরীর চর্চা সংক্রান্ত কোনো কিছুর ইনিশিয়ালাইজেশন করা। এবার একটা কথা বলি বৃষরাশির, আমরা দেখেছি কি বৃহস্পতির অবস্থান ভালো, শনির অবস্থানও ভালো, রাহু ভালো পজিশন দেবে, বিকজ রাহু 11th হাউসে থেকে 10th-এ অবস্থান করবে। 10th-এ রাহু যে এক্সট্রিম নেগেটিভ, নট লাইক দ্যাট, বাট 4th হাউসে কেতু আসবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাড়িতে দেখবেন অনেকে সম্মান দিতে চাইবে না, দরকারও নেই। যদি বাড়ির লোক প্রকৃত সম্মান না দেয়, দিল না একটা বছর, আপনি দেখবেন বাইরে প্রচুর রেসপেক্ট পাবেন, প্রচুর পরিমাণে রেসপেক্ট জেনারেট করতে পারবেন, প্রচুর পরিমাণে ধনাত্মকতার এনহান্সমেন্ট হবে। এবং নক্ষত্র হিসেবে যদি আমি কথা বলছি না, তবুও বলি, রোহিণী মৃগশিরার ক্ষেত্রে রেসপেক্টের মাত্রাটা অনন্য জায়গায় পৌঁছতে পারে। কৃত্তিকার হারানো সম্মান ফিরে আসার প্রবণতা রয়েছে। তাহলে নতুন বছরে ঘরোয়া শত্রু, শত্রু কোথায়? বাড়ির মধ্যে। শত্রু কোথায়? পাড়ার মধ্যে। শত্রু কোথায়? রিলেটিভের মধ্যে। তাহলে শত্রুতা আসবে, শত্রুজনিত বিষয়ে বাধা আসবে, দ্যাট ইজ ভেরি ট্রু, বাট আমাদেরকে শত্রুকে অ্যাভয়েড করে চলতে হবে। নতুন বছরের রেজলিউশনে রাখতেই হচ্ছে যে শত্রু নিয়ে বিচলিত হব না, শত্রু নিয়ে চিন্তিত হব না, শত্রু নিয়ে বেশি ভাবব না। শত্রু শত্রুর মতো থাকুক, আমরা আমাদের মতো কাজটাকে এগিয়ে নিয়ে যাই,
আরও ডেভেলপমেন্ট হবে। দেখুন, হেলথ ইজ ওয়েল আফটার অল, সব কিছুর বাইরে হচ্ছে স্বাস্থ্য সম্পদ। দ্যাট ইজ ভেরি ট্রু। ওয়েল, আমরা স্বাস্থ্যের জন্য হয়তো অনেক সময় পায় না, যেটা বৃষরাশির আমি দেখি কাজের এত প্রেশার, তারা সময় পায় না কিসের জন্য, কোথাও যেন গিয়ে তার শত্রুকে নিয়ন্ত্রণ করবে, তার হেলথকে পজিটিভ থেকে পজিটিভ দিকে নিয়ে যাবে। এই পজিটিভ থেকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য যে অবকাশ দরকার, যে অবকাঠামো দরকার, সেটা অনেক সময় বৃষরাশির থাকে না। আমি বলছি না যে বৃষরাশির থাকবে এবছরও, বাট এটা বলি স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে। নতুন বছরের রেজলিউশনে হেলথটাকে আমি আমি বলবো যে মোস্ট প্রায়োরিটি হিসেবে রাখুন, মোস্ট প্রায়োরিটি হিসেবে রাখুন, বেটার হবে। বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করবে। ফাইন্যান্স নিয়ে আমি কথা দিচ্ছি, আমি অ্যাসিউরিটি দিচ্ছি, খুব সমস্যা হবে না। 14 মের পর থেকে যখন জুপিটার সেকেন্ড হাউসে প্রবেশ করবে, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন ফর টরাস। এবং টরাসের 2025-এর মে মাসের 14 তারিখ থেকে তার পরের বছর মে জুন পর্যন্ত যে সময়টা মনে রাখার মতো সময় হবে। আমি আবারও রিপিট করছি, দেখুন দশা অন্তর্দশার পরিবর্তনে কিছু ফলাফল এদিক ওদিক হবে, সেটা শিওর, সেটা আপনিও জানেন, আপনিও বোঝেন, বাট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে এটা তো আমি মনে করি না। আই নেভার বিলিভ দ্যাট। এবং একাদশে স্যাটার্নের অবস্থান, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। শনি একাদশ ভাবে তার বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্টটা দেওয়ার চেষ্টা করে, বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট, ভালো, আরও ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে শনি একাদশে। আর আমি মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি, আই পার্সোনালি বিলিভ দ্যাট, যে বৃষরাশির 2025-এ আমি যে রেজলিউশনগুলো বললাম সেগুলো রাখুন, নিজে থেকেও কিছু রেজলিউশন তৈরি করুন, আর কাজের জায়গা নিয়ে বেটার 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 ভাবুন। কারণ কাজের জায়গা বেটার থাকবে, ফাইন্যান্স বেটার থাকবে, আর এই দুটো যদি বেটার থাকে আমরা নিজেদেরকে অনেক গ্রো করতে পারবো। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রফেশন অ্যান্ড ফাইন্যান্স। এডুকেশন যারা পড়াশোনা করছে তাদের জন্য ইম্পর্টেন্ট, বাট এডুকেশন পড়াশোনা করতে গেলেও ফাইন্যান্স ইম্পর্টেন্ট। আপনি এমবিএ করবেন, আপনার পয়সা লাগবে না। আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনার পয়সা লাগবে না। আপনি ভালো একটা কোচিং ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেবেন, আপনার অর্থ লাগবে না। সো এই দুটো জায়গা যখন ঠিক থাকছে, ভিত যদি ঠিক থাকে, আর হেলথকে আপনাকে ঠিক রাখতে হবে, হেলথকে আপনাকে ঠিক রাখতে হবে। ইদানিংকালে যাদের সুগার, থাইরয়েড অ্যান্ড সো প্রবলেম নিয়ে বেশি ভুগছেন, তাদের ক্ষেত্রে হেলথটাকে বেশি নজরে রাখতে হবে। ওয়েল, আজকের অনুষ্ঠান তো এই পর্যন্ত, অনেকটা কথা বললাম আপনাদের সাথে। আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনার অনেকটা উপকারে লাগবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনরাত্র দিন শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।